আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনা উত্তম। যেখানে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করছেন সেখানে চিন্তা হওয়ার কোনো মানেই হয় না। প্রয়োজন শুধু একটু ধৈর্য ধারণ করা। আপনি কি মনে করছেন এমন কেউ নেই যাকে আপনার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবেন? তাহলে আপনি শ্রেষ্ঠ শ্রবণকারী আল্লাহ তাআলাকে ভুলে গেছেন। আপনি যাই কিছু করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সকল মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করার চেষ্টা করুন। ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহ তাআলার অনুগ্রহ ও উত্তম চরিত্র। আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রত্যেকটা বিষয়ই আপনার জন্য সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তার উপর আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তার উপর ভরসা রাখা। আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন আপনার পক্ষে ধৈর্য ধারণ তত বেশি সহজ হয়ে যাবে। একাকিত্ব সবসময় একটু বিরক্তকর মনে হয়, তাই না? তবে যে তার প্রভু আল্লাহর আনুগত্য করে সে কখনো একাকিত্ব অনুভব করে না। সে জানে তার মহান প্রভু সবসময় তার সাথে আছে। মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার চেয়ে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে আল্লাহকেই ভালোবাসতে জানে না। আমরা অনেক সময় ধরে কোনো মানুষকে প্রভাবিত করেও তার খুব কমই দৃষ্টি আকর্ষণ করতে পারি, অথচ আমরা এমন এক সত্তাকে ভুলে থাকি যে কিনা সব সময় আমাদের প্রতি দৃষ্টি রাখেন। সবচেয়ে কষ্টদায়ক বিষয় হল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু বর্জন করা যা আপনি ভালোবাসেন। তবে মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় কোনো কিছুর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য করা পছন্দ না করে তবে আপনাকেও তাকে পছন্দ করার কোনো যুক্তি নেই। যখন পৃথিবীতে কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না তখন এতটুকু মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে বোঝেন। নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই একমাত্র ভালো জানেন। যেখানে এক নিমেষেই পিছনের সকল অন্যায় থেকে পরিত্রাণ পেয়ে এক সুন্দর আগামী আশা করা যায় সেখানে নিরাশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। প্রয়োজন শুধু সত্যকে মেনে নেওয়া। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেন সেখানে আমরা প্রতিদিন অন্তত ২ বার আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি তো? নিজেকে প্রশ্ন করুন। যে কেউ আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করবে সে কখনোই কোনো কিছু হারাবে না। সত্যিকারের সফল তখনই হবেন যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ হাফেজ।